আপনারা দেখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাটে তৃণমূল কর্মীদের উচ্ছ্বাস, সেখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যে তৃণমূলের ফল এখনো পর্যন্ত তাতে সন্তুষ্ট হওয়ার কথা তৃণমূল কর্মীদের, তাই উচ্ছ্বাস। 31টি আসনে এখনো পর্যন্ত এগিয়ে বিজেপি, 10টি আসনে এগিয়ে। সোমরাজ কোথায় অভিষেক বন্দ্যোপাধ্যায়? তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কালীঘাটে শোনা যাচ্ছে। দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে কালীঘাটে ঢুকলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হবে। তিনি কিছুক্ষণ আগে তার কালীঘাটের অফিস থেকে বেরিয়ে ভিক্টরি সাইন দেখাতে দেখাতে তিনি ঢুকলেন এই মুহূর্তে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, এবং তিনি কিছুক্ষণের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসছেন বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। মূলত তৃণমূল কংগ্রেসের যে সাম্প্রতিক ফলাফল বা যে ট্রেন্ড আসছে, সেই ট্রেন্ড নিয়ে পর্যালোচনা করার পাশাপাশি জাতীয় স্তরে ফলাফল নিয়েও কিন্তু বিশ্লেষণ করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং সেই কারণেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে কালীঘাটে পৌঁছেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করবেন বলে আমরা জানতে পারছি, এবং তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায় বিকেল 4টে থেকে 4:30-র মধ্যে সাংবাদিক বৈঠকে করতে পারেন বলে আমরা জানতে পারছি। কিছুক্ষণ আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ভিক্টরি সাইন দেখাতে দেখাতে ঢুকলেন কালীঘাটে, এবং আমরা দেখলাম যখন তিনি কালীঘাটে পার্টি অফিস থেকে বেরোচ্ছেন সেই সময় তৃণমূল কর্মী সমর্থকরা যারা বিজয় উল্লাসে মেতে উঠেছেন তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুভেচ্ছা বিনিময় করতে করতেই তিনি কালীঘাটে ঢুকলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি বৈঠক করবেন কিছুক্ষণের মধ্যেই বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। একদম, অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করবেন, এবং আজকে কিছুক্ষণ আগেই তিনি এই মুহূর্তে গেলেন কালীঘাটে।